ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলামাধুরী গ্রন্থ থেকে পাঠ। আজকে দশম পর্ব। আগের দিন আমরা দেখেছি মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দেখে ভাবাবিষ্ট হয়ে তিনি মূর্ছিত হয়ে পড়েন। তখন সেখানে বাসুদেব পণ্ডিত সার্বভৌম এসে তাকে নিজ গৃহে নিয়ে যান এবং গৌরাঙ্গ মহু পশ্চাৎবর্তী যে ভক্তগণ ছিলেন নিত্যানন্দ মুকুন্দ, তারা সিংহদ্বারে পৌঁছে শুনলেন যে পণ্ডিত সার্বভৌম মহাপ্রভুকে তার ঘরে নিয়ে গেছেন। তারা তো চেনেন না কোথায় পণ্ডিত সার্বভৌমের গৃহ। এমন সময় মুকুন্দ দেখলেন একজন চেনা লোক গোপীনাথ আচার্য সেখানে উপস্থিত। গোপীনাথ আচার্য বলেন, আমি তো বাসুদেব সার্বভৌমের আমি হচ্ছি আত্মীয়, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো তিনি বাসুদেব সার্বভৌমের গৃহে নিয়ে এলেন। তারপরে বাসুদেব ও গোপীনাথ, এই প্রসঙ্গ থেকে আজকের পাঠ শুরু হবে। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাসুদেব ভট্টাচার্য গোপীনাথ আচার্য দুজনের সম্বন্ধ শ্যালক ভগ্নিপতি। দুজনে কথোপকথন চলল। বাসুদেবের আগ্রহে গোপীনাথ প্রভুর সকল পরিচয় দিলেন। পূর্বাশ্রম নবদ্বীপ, পিতা মিশ্র পুরন্দর জগন্নাথ, নীলাম্বর চক্রবর্তী আর মাতামহ, বাড়ির নাম বিশ্বম্বর, সন্ন্যাস নাম কৃষ্ণ চৈতন্য, সন্ন্যাসের গুরু কেশব ভারতী। নীলাম্বর চক্রবর্তী সার্বভৌমের পিতা বিশারদের সহাধ্যায়ী। নবদ্বীপের পরিচয়ে বাসুদেব সুখী হলেন, তবে বললেন, এই যৌবন বয়সে সন্ন্যাস নিয়েছেন, রক্ষা করা খুব কঠিন হবে। আমার ইচ্ছা একে সর্বদা বেদান্ত শ্রবণ করাই। বেদান্ত শ্রবণে বৈরাগ্য দৃঢ় হবে। আর ভারতী সম্প্রদায় খুব উত্তম নয়। তোমাদের মত হলে আমি আবার যোগপট্ট দিয়ে সংস্কার করে সরস্বতী প্রভৃতি উত্তম সম্প্রদায়ে প্রবেশ করিয়ে দেব। ভট্টাচার্য ও আচার্য। সার্বভৌমের কথা আচার্য গোপীনাথ ও মুকুন্দ দুজনেই ব্যথিত হলেন। গোপীনাথ আচার্য বললেন, ভট্টাচার্য, তুমি কাহাকে বেদান্ত পড়াইতে চাও? ইনি স্বয়ং ভগবান। ভগবত তার সকল লক্ষণ এতে বিদ্যমান। ভট্টাচার্য উত্তর দেবার পূর্বেই তার শিষ্যগণ বলে উঠলেন, ঈশ্বর কোন প্রমাণে? আচার্য উত্তর দিলেন, বিজ্ঞজন যে লক্ষণে ঈশ্বর স্থাপন করেন আমিও সেই লক্ষণে বলি। শিষ্যগণ, একমাত্র অনুমান প্রমাণ দ্বারাই ঈশ্বর স্থাপনীয়। ক্ষিত্তাধিকং সকর্তিকং কার্যত্তা যথা ঘটঃ। আচার্য, অনুমান প্রমাণ দ্বারা ঈশ্বর স্থাপনীয় নয়, একমাত্র কৃপা ছাড়া কেউ তাকে জানতে পারে না। ভট্টাচার্য, তুমিও অদ্বিতীয় পণ্ডিত, কিন্তু তোমার প্রতি ঈশ্বরের কৃপা নেই, তাই তাকে সম্মুখে দর্শন করে চিনতে পারলে না। ভট্টাচার্য, আমার প্রতি ঈশ্বরের কৃপা নাই এটা সত্য, কিন্তু তোমার প্রতি যে কৃপা হয়েছে তাও তো প্রমাণ করতে হবে। আচার্য দৃঢ়ভাবে উত্তর করলেন, ভট্টাচার্য, তোমার সম্মুখে এই যিনি বসে আছেন ইনি স্বয়ং ঈশ্বর। আমি জেনেছি তুমি জানো নাই, এতেই বোঝা গেল আমার প্রতি কৃপা হয়েছে, তোমার প্রতি হয় নাই। ভট্টাচার্য, শ্রীকৃষ্ণ চৈতন্য একজন মহান্ত এ মানতে পারি, কিন্তু অবতার হতে পারেন না, কারণ কলিযুগে বিষ্ণুর অবতার নেই। আচার্য, তুমি শাস্ত্রজ্ঞ হয়ে একই কথা কি বলছো? কলিযুগে অবতারে যথেষ্ট প্রমাণ ভাগবতে মহাভারতে আছে। তোমার উপর কৃপা নাই, তাই প্রমাণ দেখিয়েও মানো না। যে মানে না তাকে প্রমাণ দেখিয়েও লাভ নেই। প্রভু বললেন, গোপীনাথ পণ্ডিত সার্বভৌম আমার অভিভাবক স্থানীয়। আমার প্রতি স্নেহ আছে, অনুগ্রহ আছে। কিসে আমার সন্ন্যাস ধর্ম রক্ষা পায় তা চিন্তা করেন। বেদান্ত পড়াতে চাইছেন, তোমরা এতে কোনো দোষ দৃষ্টি করো না। মহাপণ্ডিত ও মহাপ্রভু। পণ্ডিত মহাপ্রভুকে বললেন, বেদান্ত শ্রবণ সন্ন্যাসীর ধর্ম। মহাপ্রভু বললেন, আমার যা করণীয় আপনি বলুন। পণ্ডিত 7 দিন ধরে বেদান্ত সূত্রের অর্থ ও শঙ্করাচার্য মত অনুযায়ী ব্যাখ্যা শ্রবণ করালেন। প্রভু শুধু শুনলেন, কোনো একটি বাক্য উচ্চারণ করলেন না। 8ম দিনে পণ্ডিত বললেন, আমি যা বলছি তুমি তা বুঝতে পারছো তো? না বুঝলে তা তো বলতে হয়। মহাপ্রভু বললেন, আমি মূর্খ, শাস্ত্র অধ্যয়ন আমার নেই। আপনি যখন সূত্রগুলি উচ্চারণ করেন তখন তা বেশ পরিষ্কার, বেশ বুঝতে পারি। যখন ভাষ্য পড়েন তখন সূত্রের মুখ্য অর্থ ঢেকে কাল্পনিক অর্থ করতে থাকেন। ব্যাসের সূত্রের অর্থ সূর্যের কিরণ, সকল্পিত ভাষ্য মেঘ করে আচ্ছাদন। বেদ বলেন ব্রহ্ম বৃহৎ বস্তু, তিনি ঈশ্বর, তিনি সর্বপ্রকার ঐশ্বর্যে পূর্ণ। আপনি কল্পনা করে তাকে নিরাকার বলেন। শ্রুতি যেখানে যেখানে বলেছেন ব্রহ্মের হস্তপদ নেই, অপানি পাদও, তখন তার অর্থ বুঝতে হবে অপ্রাকৃত হস্তপদ আছে। বেদে বাক্য আছে, ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, ব্রহ্মতেই জগতের লয়, ব্রহ্ম দ্বারাই জগৎ সঞ্জীবিত। ব্রহ্ম অপাদান কারক, অধিকারণ কারক ও কারণ কারক, এই 3 কারকত্ব যেখানে আছে, তিনি নির্বিশেষ হবেন কী প্রকারে?
আপনি ব্রহ্মকে নিরাকার ও নিঃশক্তিক বলেন, এটা তো বেদ বিরুদ্ধ কথা। ব্রহ্মই শ্রীকৃষ্ণ, তার তিনটি প্রধান শক্তি, অন্তরঙ্গা চিৎশক্তি, জীব তটস্থা শক্তি আর বহিরঙ্গ শক্তি হচ্ছে জগৎ। এই তিন শক্তিতে ইনি সর্বদা শক্তিবান, তাকে নিঃশক্তিক বলেন কোন যুক্তিতে? ঈশ্বর মায়ার অধীশ, জীব মায়া বশ। জীব ও ঈশ্বরে যে আপনি অভিন্ন করেন, এটা শাস্ত্রবাক্য নয়, আপনার কল্পনা মাত্র। ঈশ্বর সাকারও নন, নিরাকারও নন, তিনি চিদাকার। আপনি যে তার বিগ্রহ মানেন না, এটা পাষণ্ডের লক্ষণ। সূত্রাকার বেদব্যাস সর্বত্র পরিণামবাদ স্থাপন করেছেন। আপনার ভাষ্যকার শঙ্করাচার্য মন গড়া বিবর্তবাদ স্থাপন করে জগৎ মিথ্যা বলেছেন। জগৎ ব্রহ্মের বহিরঙ্গা শক্তি, জগৎ মিথ্যা নয়। ব্রহ্ম জগৎরূপে পরিণত হয়েও নির্বিকার। বেদের মহাবাক্য সিদ্ধান্ত, বেদের মহাবাক্য প্রণব। প্রণব হচ্ছে ঈশ্বরের মূর্তি। আচার্য শঙ্কর তা না মেনে প্রাদেশিক বাক্য তত্ত্বমসিকে মহাবাক্য বলেন। এটাও কাল্পনিক। শঙ্করাচার্যের দোষ নেই, তিনি ওইরূপ কাল্পনিক ব্যাখ্যা করতে আদিষ্ট হয়েছিলেন। বেদের স্বরূপ সিদ্ধান্ত বলছে শুনুন। বেদে বস্তুর তিনটে কথা আছে, সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন। ভগবান কৃষ্ণ হচ্ছে সম্বন্ধ, তার প্রতি শুদ্ধা ভক্তি হচ্ছে অভিধেয়, তার মাধুর্য আস্বাদন করতে সর্বাধিক প্রয়োজন যে বস্তুর, তাহা হচ্ছে প্রেম। এছাড়া আর যত কথা সবই কল্পনা মাত্র। প্রভুর বেদান্ত ব্যাখ্যা শুনে সার্বভৌম স্তব্ধ হয়ে গেলেন। প্রভু আবার বললেন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ চারটি পুরুষার্থ নয়, জীবের পুরুষার্থ প্রেম। এই পঞ্চম পুরুষার্থ এই প্রেমই। এই কথা বলে প্রভু ভাগবতের আত্মা রামশ্চ মৌনায় এই শ্লোক উপস্থাপন করলেন। ভট্টাচার্য শ্লোকের অর্থ শুনতে ইচ্ছা প্রকাশ করলেন। প্রভু বললেন, আগে আপনি ব্যাখ্যা করুন, তারপর আমি করব। ভট্টাচার্য শ্লোকটি 9 প্রকার অর্থ করলেন। প্রভু বললেন, পণ্ডিত, আপনি বৃহস্পতি তুল্য, আপনার ব্যাখ্যা সব বুদ্ধি বলে করেছেন। শাস্ত্রের যা হার্দ তা স্পর্শ করেন নাই। প্রভু তখন শ্লোকের 18 প্রকার অর্থ করলেন, পণ্ডিতের 9টি ব্যাখ্যার একটিও স্পর্শ না করে। চমৎকার শাস্ত্রবাক্য শুনে বাসুদেব পণ্ডিত বিস্ময়াবিষ্ট। ভাবলেন, ইনি স্বয়ং কৃষ্ণ, আমি গর্ভবাসে অপরাধ করেছি। এই ভেবে তিনি শ্রী গৌরহরির চরণে শরণাগত হলেন। প্রভু তাকে নিজ সরবুজ মূর্তি দর্শন করিয়ে আত্মসাৎ করলেন। সার্বভৌমের নবজীবন। সার্বভৌম পণ্ডিত প্রভুর পাদপদ্মে দণ্ডবাদ করলেন। পরে নতজানু হয়ে 108টি শ্লোক উচ্চারণ করে অভিনব একটি স্তব করলেন। বললেন, প্রভু, তুমি যে বিশ্বজগৎ উদ্ধার করবে বড় কথা নয়, আমাকে যে উদ্ধার করলে এটা সর্বাপেক্ষা আশ্চর্য কথা। তুমি শৃগালকে সিংহ করেছ, কাককে গরুর করেছ, তর্কশাস্ত্র আমাকে লৌহপুণ্ড করেছিল, তুমি করুণার প্রচণ্ড প্রতাপে সেই লোহাকে স্বর্ণা করেছ। একদিন সকালে প্রভু জগন্নাথের শয্যা উত্থান দর্শন করলেন। পূজারী প্রভুর হাতে মালার প্রসাদান্ন দিলেন। সেই প্রসাদ নিয়ে প্রভু সার্বভৌমের বাড়ি আসলেন। ভট্টাচার্য চেতন পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে উঠলেন। কৃষ্ণ নাম শুনে প্রভুর আনন্দ হলো। প্রসাদান্ন যখন প্রভু ভট্টাচার্যের হাতে দিলেন, তখন তিনি সন্ধ্যা বন্দনা করেননি, তবু প্রসাদান্ন হাতে পেয়েই ভক্ষণ করলেন। এতে প্রভু অদ্দণ্ড নৃত্য করতে করতে বললেন, আজ তোমার মন কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হলো। মহাপ্রসাদ গ্রহণে বুঝলাম তোমার মায়াবন্ধন কেটেছে। সার্বভৌম হইলা প্রভুর ভক্ত একতান, মহাপ্রভু বিনে সেব্য নাই জানে আন। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গুণধাম, এই ধ্যান এই জপ এই লয় নাম। দক্ষিণ দেশ উদ্ধার লীলা। অষ্টদশা হানি শতত্র নিত্যা, বিলক্কতং দেবম অতি বহর্জাত পচক্রমে চঙ্ক্রপনায় নাথ বিমোহয়ন কাংশ্চন বিপ্রয়গৈ। কর্ণপুর 1294। নীলাচল ধামে শ্রী গৌরচন্দ্র 18 দিন যাপন করে অতীব হর্ষ সহকারে জগন্নাথ দেবকে দর্শন করলেন। করে নিজ ভক্তগণকে বিমোহনপূর্বক তীর্থভ্রমণে চললেন। কবি কর্ণপুরের এই উক্তি থেকে জানা যায় প্রভু নীলাচলে মাত্র 18 দিন ছিলেন, কিন্তু এই দিনের সংখ্যা কবিরাজ গোস্বামীর উক্তিতে সমর্থিত হয় না। কবিরাজ বলেন, মাঘ শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস, ফাল্গুনে কইল নীলাচলে বাস, ফাল্গুনের শেষে দোলযাত্রা সে দেখিল, চৈত্রে বহি কইল সার্বভৌম বিমোচন, বৈশাখে প্রথমে দক্ষিণে যাইতে হইল মন। এই হিসাবে গোটা চৈত্র মাস ও ফাল্গুনের অর্ধেকটা আর বৈশাখের অর্ধেকটা ধরলে প্রভুর অন্তত 2 মাস নীলাচল বাস স্থির হয়। প্রভু বললেন, সন্ন্যাস করি বিশ্বরূপ গিয়েছে দক্ষিণে, অবশ্য চলিব আমি তার অন্বেষণে। কবিরাজ গোস্বামী বললেন, দক্ষিণ দেশ উদ্ধারিতে করেন এই ছল। প্রভুর ইচ্ছা যাবেন একাকী। ভক্তগণের একান্ত অনুরোধে কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণকে সঙ্গে নিলেন। তার কার্য জলপত্র বহির্বাস বইবেন। বিদায়কালে সার্বভৌম বললেন,
গোদাবরী তীরে বিদ্যানগরে রায় রামানন্দের সঙ্গে মিলিত হবেন। তাকে সম্ভাষণ করলে তার মহিমা জানতে পারবেন। পৃথিবীতে রসিক ভক্ত নাই তার সম, তোমার সঙ্গের যোগ্য তিহ একজন। তার বাক্য অঙ্গীকার করে প্রভু চললেন। সকলের কাছে আশীর্বাদ চাইলেন যেন আবার এসে তাদের সঙ্গে মিলিত হতে পারেন। বিচ্ছেদ ব্যাকুল ভক্তগণ বিদায় হলেন। প্রভু চললেন, প্রেমাবাসে যায় করি নাম সংকীর্তন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষ মাং কৃষ্ণ 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 পাহি মাং। যাকে পথে দেখেন তাকেই বলেন হরি হরি বলো। প্রভুর মুখে নাম শুনে লোকে প্রেমোন্মত্ত হয়। তারপর নিজ গ্রামে গিয়ে যারে দেখে তারে বলে লহ কৃষ্ণ নাম। এই মতো বৈষ্ণব কইল সব নিজ গ্রাম। সারা দেশ বৈষ্ণব করতে করতে প্রভু সেতুবন্ধ পর্যন্ত চললেন। কৃষ্ণ নামামৃত বন্যায় প্রভুর দক্ষিণ দেশ ভাসাতে ভাসাতে চললেন। নবদ্বীপে যেই শক্তি না কইল প্রকাশে, সে শক্তি প্রকাশই নিস্তারিল দক্ষিণ দেশে। চলতে চলতে প্রভু কুর্মস্থানে আসলেন। বাসুদেব উদ্ধার। প্রভু গৌরসুন্দর কর্মক্ষেত্রে এসে শ্রীকুর্ম বিগ্রহ দর্শন করলেন ও সেখানে এক বৈদিক ব্রাহ্মণ গৃহে ভিক্ষা নিয়ে প্রভু চলে গেলেন। প্রভু কর্মক্ষেত্রে এসেছেন শুনে সেই দেশে একজন ব্রাহ্মণ বহু কষ্টে পথ চলতে চলতে কর্মক্ষেত্রে এসে উপস্থিত হলেন। প্রভু চলে গিয়েছেন শুনে তিনি ভূমিতে পড়ে আত্মনাদ করতে লাগলেন। ব্রাহ্মণ কুষ্ঠরোগাগ্রস্ত, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, নাম বাসুদেব। তার দেহ থেকে কুষ্ঠের কীট মাটিতে পড়ে গেলে তিনি আবার তা উঠে যথাস্থানে রেখে দেন। প্রভু চলে গেছেন শুনে অবশেষে অশেষ প্রকার বিলাপ করতে লাগলেন। কিন্তু কি আশ্চর্য, সেই ক্ষণে প্রভু সেখানে উপস্থিত হয়ে তাকে আলিঙ্গন দিলেন ও সকল ব্যাধির দুঃখ চিরতরে দূর করে দিলেন। সেই ক্ষণে আসি প্রভু তারে আলিঙ্গিলা, প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ঠ দূরে গেল, আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইল। তাহাকে সুন্দর করিয়া দিয়া প্রভু গৌরহরি বললেন, কৃষ্ণ নাম উপদেশ দিয়ে জগৎ জীবের কল্যাণ করো। শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তোমাকে অঙ্গীকার করবেন। এই বলে প্রভু অন্তর্ধান করলেন। রামানন্দ মিলন। তারপর প্রভু জিয়র নৃসিংহ ক্ষেত্র হইতে থেকে গোদাবরী তীরে উপনীত হলেন। গোদাবরী দেখে প্রভুর যমুনা স্মরণ হলো। তীর বন দেখে বৃন্দাবন স্ফূর্তি হলো। নদীর তটে এসে প্রভু মৃদুমধুর নাম কীর্তন করতে লাগলেন। অনেক বাদ্যবাণ্ড সহ সেই সময় রামানন্দ রায় স্নান করতে আসলেন। অপূর্ব সন্ন্যাসী গোদাবরী তটে দেখে রায় রামানন্দ নিকটবর্তী হলেন। প্রভু জিজ্ঞাসা করলেন, তুমি রায় রামানন্দ? রায় করলেন, তেহ কহে সেই হৌ দাস শূদ্র মন্দ। প্রভু তখন তাকে প্রগাঢ় আলিঙ্গন করলেন। ফলে দুজনেই অচেতন হলেন। অতি স্বাভাবিকভাবে দুজনে ভূমিতে পড়ে গেলেন। উভয়ের অঙ্গে স্তম্ভ, শ্বেদ, অশ্রু, কম্প, পুলক, বিবর্ণতা সাত্ত্বিকভাবে উদয় হল। উভয়ে গদগদ কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে লাগলেন। দোহার মুখতে শুনি গদগদ কৃষ্ণ বর্ণ দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার। রামানন্দ রায় সঙ্গে স্নান করতে করতে অনেক বৈদিক ব্রাহ্মণ এসেছেন। তারা মনে মনে বিচার করতে লাগলেন, এই সন্ন্যাসীর অঙ্গের তেজ ব্রহ্মজ্যোতি তুল্য। এর মতো লোক শূদ্র স্পর্শ করে আলিঙ্গন করলেন। আরও আশ্চর্য, আলিঙ্গন করে ক্রন্দন করছেন, চক্ষে ধারা বইছে। আবার রামরায় রাজাতুল্য লোক, মহাপণ্ডিত, মহাগম্ভীর, তিনি একজন সন্ন্যাসীর স্পর্শে এই মতো অস্থির হলেন কেন? বিজাতীয় লোকের এই জাতীয় আলোচনা শুনে দুজনেই ভাব সংবরণ করলেন। প্রভু বললেন, তোমার সঙ্গে মিলিত হবার জন্য আমাকে সার্বভৌম বলে দিয়েছেন, এই জন্য আমি এখানে এসেছি। ভালো হলো, সহজেই সাক্ষাৎ মিলল। রায় বললেন, সার্বভৌম আমাকে ভৃত্যতুল্য ভালোবাসেন, পরোক্ষেও আমার কল্যাণ চিন্তা করেন। তার কৃপায় তোমার দুর্লভ দর্শন লাভ করলাম। তুমি আমাকে নিস্তার করতেই এখানে এসেছো। এই রাজসেবী বিষয়ী শূদ্র অধমকে দর্শন করাও তোমার শাস্ত্রীয় রীতি নয়। আজ তুমি অপার করুণা করে আমাকে স্পর্শ আলিঙ্গন দিলে। তোমার কৃপাশক্তি তোমাকে নিন্দা কর্ম করালো। শাস্ত্রে বলে, মহান্তর এই স্বভাব, নিজের কোনো কার্য না থাকলেও কৃপা করবার জন্য অন্যত্র গমন করেন। আমার সঙ্গী ব্রাহ্মণ পণ্ডিতরা তোমার দর্শনে আনন্দে বিগলিত হয়েছেন। প্রভু বললেন, তা নয় রামানন্দ, তুমি ভাগবত উত্তম। তোমার দর্শনে সকলের মন দ্রবীভূত হয়েছে। আমি যে মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণপ্রেমে ভাসি। রায় বললেন, যদি কৃপা করে এসেছো, দিন 10 থাকতে হবে, নতুবা আমার মন শোধন হবে না। প্রভু গৌরহরি রায় রামানন্দের নিকট 10 দিন অবস্থান করেছিলেন। তার নিকট সাধ্যের নির্ণয় শুনতে চেয়েছিলেন। প্রভুর অশেষ কৃপাশক্তিতে রামানন্দের মুখ থেকে তা অতি সুন্দরভাবে প্রকাশিত হয়েছিল। মহাপ্রভুর হার্দ যে সাধন ভজন, তার দার্শনিক ভিত্তি রামানন্দ সংবাদে প্রকটিত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার 8ম পরিচ্ছেদে তা বর্ণিত হয়েছে।
বিদ্যানগর থেকে লীলারসময়াসী গৌরসুন্দর, গৌতমী গঙ্গা, মল্লিকার্জুন, অহবল, নৃসিংহ, সিদ্ধবট, স্কন্দক্ষেত্র, তিমল্ল, বিদ্যকাশী, বৌদ্ধস্থান, ত্রিপদী, ত্রিমল্ল, বিষ্ণুকাঞ্চি, ত্রিকালহস্তি, বিদ্যকোল, শিয়ালি, ভৈরবী, কাবেরী তীর হয়ে শ্রীরঙ্গমে প্রবেশ করলেন। সিদ্ধবটে একজন রামভক্ত গৃহে বাস করলেন। পরে স্কন্দক্ষেত্র, তিমল্ল ঘুরে যখন আবার সিদ্ধবটে গেলেন, তখন দেখলেন রামভক্ত বিপ্র কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছেন। এর কারণ কি প্রভু জিজ্ঞাসা করলে বিপ্র বললেন, তোমা দেখি কৃষ্ণ নাম একবার আইল, সেই হতে কৃষ্ণ নাম জিহ্বাতে প্রবেশ করিল। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রী শ্রী কৃষ্ণ।